ভিডিওর শুরুতেই একটি ইন্ট্রো ক্লিপ আপনারা দেখতে পেলেন এবং এখানে আপনারা দেখতে পেয়েছেন যে ফ্যানটি কি পরিমাণ ঝরোয়া বাতাস দিতে পারে। যার সম্পূর্ণ বডি স্ট্রাকচার তৈরি করা হয়েছে পিভিসি পাইপের সাহায্যে। কিভাবে তৈরি করেছি তা সম্পূর্ণ ভিডিওতে দেখানো হয়েছে। তবে আমি যেহেতু বিভিন্ন ডিভাইস তৈরি করে এক্সপেরিমেন্ট করা শুরু করেছি, সেহেতু ভিডিওর মাঝে ও শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব, যদি আপনারা এই ধরনের ফ্যান নিজেরা তৈরি করে দীর্ঘদিন ব্যবহার করতে চান তার জন্য। তাই আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার। আমাদের এই ফ্যানটির ফ্রেম তৈরি করার জন্য 4 ইঞ্চি পিভিসি পাইপের প্রয়োজন হবে। এর থেকে 2 ইঞ্চি পরিমাণ অংশ আমি কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর এর মাঝামাঝি অংশ কেটে নিতে হবে। একইভাবে আমি 2 ইঞ্চি পরিমাণ 3টি টুকরা কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর পাইপের কাটা অংশগুলোকে এয়ার হিট গানের সাহায্যে সোজা করে নিব, অর্থাৎ তাপের সাহায্যে সোজা করে নিতে হবে। তবে আপনারা এক্ষেত্রে চাইলে মোমবাতি বা গ্যাসের চুলার সাহায্যে কিন্তু সোজা করে নিতে পারবেন। তবে এই সমস্ত কাজ সাবধানতার সাথে করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন গোল পাইপগুলো এরকম সোজা হয়ে গেছে। পিভিসি পাইপের একটা বড় সুবিধা হলো এদেরকে হিটের সাহায্যে যে কোনো শেপের বানানো যায়। এরপর আমি এদেরকে সিলভার রঙের স্প্রে পেইন্টের সাহায্যে রং করে নেব। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে এখানে দেখতেই পাচ্ছেন আমি সোজা 3টি পাইপকে কিন্তু একটার সাথে অপরটিকে জোড়া দিয়ে দেন এদেরকে গোল শেপে তৈরি করার চেষ্টা করেছি। আমি আরো 2টি পাইপ একসাথে কেটে জোড়া দিয়ে 775 মোটরের মাপ অনুযায়ী মাঝামাঝি অংশে গোল করে কেটে নিয়েছি। মোটরের এই অংশটি এভাবে মূলত যুক্ত করতে হবে। আমি ফ্যানের পাখা হিসেবে 4 ইঞ্চির এই পাখাটি ব্যবহার করব। এই ধরনের পাখা ইলেকট্রনিক্স দোকানে আপনারা 40-50 টাকা দামের মধ্যে পেয়ে যাবেন। এই গোল টুকরাগুলো 2টি পিভিসি বোর্ড থেকে কেটে নিয়েছি। এর মাপ নেওয়ার জন্য একটি 3.5 ইঞ্চি পাইপের টুকরা কেটে নেবেন। 4 ইঞ্চি ব্যাসের আপনার পাইপটি আমি যেটা নিয়েছিলাম ওই একই পাইপ থেকে আমি কেটে নিয়েছি। এর হোলের মাপ অনুযায়ী গোল অংশগুলোকে কেটে নিয়েছি। তবে আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা যদি এর থেকে বড় পাইপ পান 5 ইঞ্চি বা 6 ইঞ্চি, এটা ব্যবহার করার জন্য। এবার হোলের মাঝে যে গোল টুকরাটি আছে সেটিকে গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিব। আমাদের এই প্রজেক্টটি তৈরিতে পিসিবি বোর্ড ছাড়াও প্রয়োজন হবে 75 and 75 ট্রানজিস্টর একটি, NE555 টাইমার আইসি একটি, 8 পিন আইসি বেস একটি, এসি টার্মিনাল ব্লক 2টি, 1N4007 ডায়োড 3টি, 1 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের ক্যাপাসিটর একটি, 10 কিলো ওহম রেজিস্টর 2টি, 1 কিলো ওহম রেজিস্টর 2টি, 104 পিকোফ্যারাড সিরামিক ক্যাপাসিটর 2টি, 100 কিলো ওহম ভেরিয়েবল রেজিস্টর প্রয়োজন হবে একটি।
সার্কিটের মসফেটের সাথে একটি হিটসিঙ্ক লাগিয়ে নিচ্ছি আমি, যাতে আমাদের এই মোটরটি যখন চলবে তখন আমাদের এই মসফেটটি প্রচুর পরিমাণে হিট হবে। এই হিটটা যাতে রিডিউস হতে পারে তার জন্য। এখন আমি কিছু তারের সাথে রেজিন লাগিয়ে নিব। আমি ব্যাটারি সংযোগের জন্য এই ধরনের একটি কানেক্টর ব্যবহার করছি। আমি একটি 2200 এমএএইচ 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি। তবে আপনারা এই ক্ষেত্রে যেকোনো 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারেন, অথবা অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন, অথবা ট্রান্সফরমার ব্যবহার করতে পারেন। আরেকটা বিষয়, 775 মোটর কিন্তু বেশ পাওয়ারফুল হয়, তাই সাজেশন থাকবে মোটা তার ব্যবহার করার জন্য। এই ধরনের তার ব্যবহার করলে প্রচুর হিট হবে এবং এই তারটা গলেও যেতে পারে। সো অবশ্যই রিকমেন্ড থাকবে মোটা তার ব্যবহার করার জন্য। এখন আমাদেরকে সুইচ কানেকশন করতে হবে। সুইচ কানেকশন করার জন্য লাল তারের মাঝামাঝি অংশ কেটে নিব। তারপর সুইচের 2 প্রান্তে সোল্ডার করে নিব। আমি সুইচের মাপসহ বেশ কতগুলো হোল করে নিয়েছি। মোটরের 2 প্রান্তে আমরা 2 টি তার সোল্ডার করে নিব। কানেক্টরে গ্লু গান লাগিয়ে নিব যাতে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা না থাকে। সার্কিট কানেকশন খুবই সহজ। মোটরের যে 2 টি তার আছে, সে তার 2 টি হচ্ছে আউট যে অপশন দেখতে পাচ্ছেন এর সাথে সংযোগ করতে হবে প্লাস মাইনাস দেখে। তারপর ব্যাটারির যে 2 টি তার আছে সেটা হচ্ছে ইন যে আমাদের কানেক্টরটি আছে এটার প্লাস মাইনাসের সাথে সংযুক্ত করতে হবে। এরপর সার্কিটটি এভাবে বসিয়ে গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিব। আমি এখানে 2 টি নাট বোল্ট ব্যবহার করছি ফ্রেমের সাথে, অর্থাৎ ফ্রেম 2 টির যে অংশ আছে সেই 2 টি অংশকে জোড়া দিয়ে লাগানোর জন্য। এবার ব্যাটারি সংযোগ দিয়ে এর যে নিচের যে প্লেটটি আছে আমরা সেটিকে গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিব। তো সর্বোপরি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফাইনাল যে ভিউটা আছে সেটা দেখতে হয়েছে এরকম। ফ্যানটির বাতাস চমৎকার। এক কথায় তুফানের মতোই বাতাস হবে। আপনারা দেখতেই পেয়েছেন যে আসলে প্রচন্ড বাতাস, এবং সামনে থাকলে বুঝতে পারতেন যে এটা আসলে প্রচন্ড বাতাস হয়। তবে গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনফরমেশন আমি এখন আপনাদেরকে দিব। দয়া করে একটু মনোযোগ সহকারে শুনবেন, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি নিজে এই ধরনের একটি
ডিআইওয়াই ফ্যান নিজে তৈরি করতে চান তার জন্য। আপনারা ভিডিওতে খেয়াল করে দেখেছেন যে আমি চিকন তার ব্যবহার করেছি, কিন্তু এই ভুল কখনোই করা যাবে না। এই মোটরগুলো অনেক বেশি এম্পিয়ার টানে, যার ফলে এদের সাথে কিন্তু অবশ্যই মোটা তার ব্যবহার করতে হবে। এটা বাধ্যতামূলক। তো চিকন তার ব্যবহার করা যাবে না। চেষ্টা করুন যতটা ভালো এবং মোটা তার ব্যবহার করা যায় ততই ভালো। আর আমি যে স্পিড কন্ট্রোলারটি ব্যবহার করেছি সেটি হচ্ছে নরমাল 12 ভোল্ট মোটরের জন্য পারফেক্ট, কিন্তু 775 মোটরের জন্য এটা উপযোগী নয়। তারপরে মোটামুটি কাজ চলছিল। সো আমি রিকমেন্ড করব এই ধরনের কন্ট্রোলার না ব্যবহার করার জন্য। আপনারা ১০০ থেকে ১৫০ টাকা দামের মধ্যে কিন্তু এই ৭৭৫ মোটরের জন্য স্পিড কন্ট্রোলার পেয়ে যাবেন। সেটা কিনে নিয়ে চাইলে ব্যবহার করতে পারেন। এর থেকে অনেক বেটার রেজাল্ট পাবেন। তো যেহেতু আমি এই ভিডিওগুলো এক্সপেরিমেন্ট করে যাচ্ছি, সো এখানে কিছু পজিটিভ এবং নেগেটিভ সাইড থাকবে। সেগুলো আমি ভিডিও শেষে বা মাঝামাঝি অংশে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আপনাদেরকে রিকমেন্ড করব যে পরবর্তী কোনো এক্সপেরিমেন্টাল ভিডিও আসলে অবশ্যই আপনারা ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনাদের কোনো পার্সোনাল সাজেশন থাকলে যে ভাইয়া এটার উপর এক্সপেরিমেন্ট করেন, এটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। তো সর্বোপরি এই ছিল আমাদের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানেই বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।